তো গাইস আজকে আমি চলে এসেছি বিনোদিনী থিয়েটারে, দেখবো হচ্ছে ধূমকেতু, কৌশিক গাঙ্গুলি পরিচালিত দেব আর শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু দেখবো বলে বিনোদিনী থিয়েটারে চলে এসেছি। তো আমাদের শো তো 2:50-এ, 2:50-এর যে শোটা রয়েছে সেটা। তো আমি একা আসিনি, আমার সাথে মা এসেছে, মা ওখানে গেল। তো আমাদের অনলাইনে টিকিট কাটা আছে, তো চলো এবার ওখানে যাই। পোস্টার টাঙানো রয়েছে, সেখানে একটু ছবি টবি তুলবো। 2:50-এর শো, এখন ওই 2টো মতো বাজে। তো চলো, অনেকক্ষণ টাইম আছে, একটু পোস্টারে ফটো। তো চলো আস্তে আস্তে বিনোদিনী থিয়েটারের একদম সামনে চলে যাওয়া যাক, যেখানে পোস্টার কাট আউট টাঙানো রয়েছে। তো বিনোদিনী থিয়েটারের এখানে কিন্তু ধূমকেতুর একটা বড় পোস্টার রয়েছে, কিন্তু আমরা এটার সামনে ছবি তুলছি না, আমরা এই যে ছোটো কাট আউটটা রয়েছে ধূমকেতুর, যে একদম গেটের মুখে, সেখানে তুলছি। আর এই বিনোদিনী থিয়েটারের সামনে কিন্তু দেব আর শুভশ্রী অভিনীত যে বাকি আরও যে 5টা সিনেমা রয়েছে সেইগুলোর পুরো পোস্টার টাঙানো রয়েছে। খোকা 420, খোকাবাবু, রোমিও, পরাঞ্জয় জুলিয়ারে চ্যালেঞ্জ, সেইগুলো সব পোস্টার টাঙানো রয়েছে, সেগুলোতে আমার মালাও দেওয়া রয়েছে। আর হাউসফুল হয়ে গেছে কিন্তু ম্যাটানি শো আর ইভিনিং শো কিন্তু এখানে হাউসফুল হয়ে গেছে। আমাদের যদিও ম্যাটানি শোয়ের টিকিট কাটা রয়েছে, তো সেই শোটা কিন্তু হাউসফুল। আমি আর মা যেটা দেখবো সেই শোটা হাউসফুল, এবং আমাদের যে পরবর্তী যে শোটা ইভিনিংয়ের শো সেটাও কিন্তু হাউসফুল। তো পরপর 2টো শো বিনোদিনী থিয়েটারে কিন্তু হাউসফুল চলছে, আর প্রচুর দর্শক এখন অলরেডি চলে এসেছে, আরও প্রচুর দর্শক আসছেন, প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু এখানে বিনোদিনী থিয়েটারের সামনে। তো আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, আর একটু পরে ঢোকাবে, তো তারপর আমাদের ভেতরে ঢুকবো। আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো এই শোটা কিন্তু হাউসফুল চলছে, প্রচুর লোক এসেছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তো তাড়াতাড়ি করে ঢুকতে হবে, নাহলে ভিড় হয়ে গেছে, অলরেডি অনেকটা ভিড় হয়ে গেছে। যেহেতু শোটা হাউসফুল চলছে ওই জন্য কিন্তু বিশাল লাইন পড়ে গেছে গাইস, বিশাল বড় লাইন, মানে লাইনের শেষ মাথা দেখা যাচ্ছে না। আর আমি আর মা এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে, একদম শুরুতেই দাঁড়িয়ে পড়েছি আমরা, যেহেতু অনেক আগে এসেছি, কিন্তু বিশাল বড় লাইন পড়েছে। আলটিমেটলি আমি আর মা ভিতরে ঢুকে পড়েছি। তো চলো এবার আমরা একদম অডিটোরিয়ামের ভিতরে ঢুকে যাব, সিটে বসে পড়বো। গাইস আমরা হলের ভিতরে ঢুকে পড়েছি, আমি আর মা বসে পড়েছি আমাদের সিটে, হাউসফুল আছে, তো এখনও প্রচুর লোক ঢুকবে। আমি আর মা কিন্তু বসে পড়েছি সিটে। এখন ইন্টারভেল হয়েছে গাইস, একটু টয়লেট করতে যাব। ইন্টারভেল পর্যন্ত কিন্তু বেশ ভালোই হয়েছে সিনেমাটা, আমার বেশ ভালো লাগে। তো গাইস সিনেমা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু হল ভিজিটে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি এবং এই সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ হল ভিজিটে এসেছিলেন। তাদের দুজনের দেখা পাওয়া কিন্তু একেবারে আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি আর মা কিন্তু তাদের দুজনের দেখা পেয়ে খুবই আপ্লুত হয়ে পড়েছি। আমরা 10 বছর ছিলাম এই ছবিটা নিয়ে বনবাসে, আপনাদের কাছে এসেছে, এবং সেই নাচ গানের ছবি নয়, সেই দেব শুভশ্রীর পুরনো 10 বছর আগে, এবং ডিস্ট্রিবিউশন প্রোডাকশনে যারা আছেন, যারা এক্সিবিটর, তারা হলপ করে বলছে, আমরা তো হাড়ির সব ভাত চিপে চিপে দেখি না, 2-1টা চাল চিপে দেখি। আমার গর্ব লাগছে বলতে, এটা খুব আবেগের, এবং শুধুমাত্র এই ধূমকেতু ছবির জয় নয়, ধূমকেতু ছবিকে উপলক্ষ করে বাংলা সিনেমাকে নিয়ে যে পরিমাণে দুর্নাম করা হয় যে আমাদের ছবি চলে না, দেখে না, আর দর্শকরা প্রমাণ করে দিয়েছে এবং দেব অধিকারী তারা অসম্ভব পরিশ্রম করে এই ছবিটাকে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবার ব্যবস্থা করেছেন। ঠিক আছে, 10 বছর তো ভালোই হয়েছে, এই ছবির জন্য উপযুক্ত। 10 বছর আগে এই বিষয়টা এতটা প্রাসঙ্গিক ছিল না, আজকের দিনে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটাই সবথেকে বড় কথা। আর ফেসবুকে, টুইটারে, সমাজ মাধ্যমে একটু দায়িত্ব নিন, কারণ আপনারা একজন লিখতে পারে 100 জন পড়ে, 100 জনটা সেটা মাল্টিপল করতে করতে লাখ লাখ হয়ে যায়, এবং সেটা আমাদের একটা বিরাট বড় অস্ত্র প্রচারের। এইটুকু চাইতে পারি। জন্মাষ্টমী সবাই ভালো থাকবে, এবং আবার দেখবেন, আমার মনে হচ্ছে এই ছবিটা যাকে ছাড়া হতো না, যোগেশ আমাদের বন্ধু বান্ধব কাউকে কোনো স্পয়লার দেবেন না। আপনার জন্য আমরা কিন্তু লাস্ট অবধি দেখেছি, আমরা কাজ করেছিলাম, ছবিটার কথা সবাই দেখেছেন। খাদ দেখেছিলেন তো? হ্যাঁ দেখেছি। আমরা কাজ করেছিলাম, আমরা আবার শিখেই কাজ করব। এনার ভেতরে যা আছে সেটা আপনি বার করুন, আপনি একজন পরিচালক, আপনার অনেক দায়িত্ব থাকে। বুঝবে একটু। আমার বাবার আজ জন্মদিন। ওরে বাবা, বাহ বাহ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা আজকে নেই। এখানে যে বাবা মায়েরা এসেছেন
আমার বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং মা গান গাইতেন, বাবা ছবি আঁকতেন। প্রত্যেকটা সময়তে যে অভিনয় করবারই আমরা চেষ্টা করতাম না কেন, বাবা ছিলেন আমার বা আমাদের খুব কড়া সমালোচক। আপনাদের এত ভালোবাসা, ধূমকেতুর উপরে এত আবেগ, কখন আপনারা হাততালি দিচ্ছেন হলে, কখন আপনাদের চোখ ভিজে যাচ্ছে। আমি আজকে কৌশিক দাকে বলছিলাম বাবাকে খুব মিস করছি। তো আমার মনে হয় এখানে যে বাবা মায়েরা এসেছেন, যদি তাদের একটুকুও ভালো লাগতে পারে আমাদের এই কাজ যদি লাগে, তো তাহলে কোথায় বোধহয় আমার বাবাও খুশি হচ্ছেন। তো ধন্যবাদ জানাই রানা সরকারকে এবং দেব ভেঞ্চার্সকে, যারা প্রযোজনা সংস্থার যে দায়িত্বটা পালন করেছেন, সেটা না হলে হয়তো সিনেমাটা আপনাদের সামনে এসে পৌঁছতো না। আমাদের যন্ত্রণা, আপনাদের যন্ত্রণা কোথাও যেন চমকেই থাকে। আর আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমার একটু মনে হচ্ছে আমি দেবের মতো করে বলি, ডান্স। Dance. I am in disco. অদ্ভুত ভালো, এভাবে মরে যাস না ভালো। ভালো এই ডায়লগটা কোথাও যেন হৃদয় ছুঁয়ে গেছে। আমি শুধু এইটুকুই বলি, এই সিনেমায় এই চরিত্রটা অভিনয় করবার সময় আমরা নিশ্চয়ই বাড়িতে মাংস রান্না করি, আমাদের পায়ে হাড় আছে। সকালবেলা আমরা যেখানে শুটিং করতাম রুম হিটার থাকতো, সেই পাটাকে গরম করতাম যাতে মুচকে ভেঙে না যায়। খুব যন্ত্রণা হতো হাঁটতে গিয়ে। দেব দুরকম ভাবে হেঁটেছে এই সিনেমায়, যদি খুব ভালো করে খেয়াল করেন। ইন্দ্রনাথ খাসনবিশের সময় তার হাঁটা আর এই হাঁটা, এটা শুধুমাত্র চরিত্রকে ভালোবেসে, যেটা কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক লিখে ফেলেছেন, তাকে এড়ানো যায় কি করে বলুন। এই জন্য ভালোবাসা। আর আমাদের সঙ্গে বন্ধু এসছে একটু হালকা, পরে শুরু হওয়ার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লিখুন, কিন্তু এমন কিছু লিখবেন না যে ড্রামাটা নষ্ট হয়ে যায়। আপনাদের বন্ধুরা আত্মীয়রা তারাও যেন সেটা স্পয়লারটা দেবেন। তো সিনেমা দেখা শেষ হয়ে যাওয়ার পর আমি আর মা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আমরা এখান থেকে পাপড়ি চাট খাচ্ছি। মা যদিও নর্মাল দই পাপড়ি চাট নিয়েছে, মা দই পাপড়ি চাট নিয়েছে, আর আমি নিয়েছি হচ্ছে সিঙ্গারা পাপড়ি চাট। তো মা দই পাপড়ি চাট এখানে চলে এসেছে, মা খাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার সিঙ্গারা পাপড়ি চাট, আর মারটা হচ্ছে দই পাপড়ি চাট। তো চলো সিঙ্গারা পাপড়ি চাটটা একটু খেয়ে দেখি। আমার সিঙ্গারা পাপড়ি চাট এটা নর্মাল, মানে সিঙ্গারা আর পাপড়ি চাটের টেস্ট মিক্সচার করে একটা কীরকম একটা জগা খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, বাট খুব একটা ভালো খেতে নয়। এর থেকে নর্মাল যে দই পাপড়ি চাট যেটা মা খাচ্ছে সেটাই বেশি ভালো খেতে। আমার কিন্তু এই সিঙ্গারা পাপড়ি চাট খুব একটা ভালো লাগলো না, না সিঙ্গারা না পাপড়ি চাট, খুব একটা ভালো না। এই যে আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে এসেছি গাইস। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।